হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু যীশু খ্রিস্টের গৌরব হোক, ধন্যবাদ হোক। আজকের এই সুন্দর সময় আমি ঈশ্বরের বাক্য থেকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো রাগ। রাগ সম্পর্কে বাইবেল আমাদেরকে কী শিক্ষা দেয়। আজকাল দিনে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আছে যাদের মধ্যে রাগ, অহংকার এই বিষয়টা খুবই দেখা যায়। তো আজ অহংকার নয়, কিন্তু রাগের বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটি মানুষের জীবনে অল্প হলেও রাগ থাকে, কিন্তু যে সমস্ত মানুষের জীবনে বেশি ধরনের রাগ থাকে তারা সাবধান থাকবেন। কেন রাগ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, রাগ মানুষকে শেষ করে দেয়। তাই বাইবেল এ বিষয়ে বলে, জগতের মানুষ অনেক সময় বলে যে আপনি এত রাগ করবেন না, রাগ কম করা উচিত, রাগের মধ্যে রাগ কম থাকা ভালো আপনার জীবনে। কিন্তু বাইবেল টোটালি রাগ করতে নিষেধ করে। রাগ যেন আমরা না করি। রাগ সর্বদাই নিজের ক্ষতি আনে। রাগ কোনোদিন একটা মানুষের ভালো করতে পারে না। রাগ সর্বদাই একটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ধ্বংস নিয়ে আসে, জীবন শেষ নিয়ে আসে। কেন রাগের কারণে কোনোদিন আমাদের জীবনে উন্নতি বা বৃদ্ধি আসতে পারে না। কিন্তু ঈশ্বর আমাদেরকে রাগ করতে বারণ করে। যদি আমরা বাইবেলে দেখি, গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 পদ দেখি, সেখানটা দেখব যে রাগ অ্যাকচুয়ালি পাপ স্বভাবের দিকে যাচ্ছে। আর বাইবেল রাগ করতে আমাদেরকে নিষেধ করছে। রাগ এমন একটা জিনিস যে আমাদেরকে স্বর্গরাজ্যে যেতে আমাদেরকে বাধা দেয়, ঈশ্বরের পথে কাজ করতে বাধা দেয়, ঈশ্বরের পরিচর্যা কাজে বাধা দেয়। যখন আমরা রাগ করি, আমাদের সাংসারিক জীবনে আমরা ধ্বংস নিয়ে আসি, আমাদের পরিবারেতে ধ্বংস নিয়ে আসি, এবং রাগ আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে ধ্বংস নিয়ে আসে, রাগ আমাদের সম্পর্কের মধ্যেও ধ্বংস নিয়ে আসে। রাগ আমাদের জীবনে টোটালি খারাপটাই নিয়ে আসে, কোনো কিছু দিক থেকে ভালো কিছু নিয়ে আসে না রাগ। তাই আমরা রাগ সম্পর্কে আজকের বাইবেলের প্রথম যেটা ভার্স দেখব, যে গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে কী বলছে। হালেলুইয়া। গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 পদ আমি দেখব, যেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি কি বিষয় আমাদের জীবনের রাখতে বারণ করছে। আমরা সেই সব বিষয়গুলো দেখব, এবং সেগুলো যদি খ্রিস্ট বিশ্বাসী আপনার জীবনের মধ্যে এই স্বভাবগুলো থাকে, আপনি প্লিজ এই স্বভাবগুলোকে আপনার জীবন থেকে ডিলিট করে দেবেন। এই স্বভাবগুলো আপনার জীবন থেকে দূর করে দেবেন। কেন এই স্বভাব নিয়ে আমরা কোনো দিন ঈশ্বরের পথে যেতে পারি না এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি না। তাই খ্রিস্টদেবী বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা পাপ স্বভাবের যে কাজগুলো, আমরা দেখুন, ঈশ্বরের বিরুদ্ধে কোনো কাজ করলে সেটা পাপ। তাহলে পাপ আমাদের কোনো দিন স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে না। কেন ঈশ্বরের চিরশত্রু হলো পাপ। তাই আমাদের জীবন থেকে পাপগুলোকে ছেঁটে ফেলে দিতে হবে, পাপগুলোকে আমাদের জীবন থেকে দূর করে দিতে হবে, এবং ঈশ্বর যেটা চায়, প্রভু যীশু খ্রিস্ট যেটা চায়, আমাদেরকে সেই মতো জীবনযাপন করতে হবে। হালেলুইয়া। চলুন আমরা দেখি গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 পদে কী লেখা আছে। পাপ স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। সেগুলো হলো ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হইহুল্লা করে মদ খাওয়া, আর এই রকম আরও অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, এখনও তাই করে বলছি, যারা এই রকম কাজ করে ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। বাইবেল গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 পদাব্দে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যারা এই রকম কাজগুলো করে ঈশ্বরের রাজ্যে তাদের কোনো জায়গা হবে না। আলটিমেটলি স্বর্গরাজ্যে আপনাদের কোনো জায়গা হবে না। রাগের কারণে আমাদের জীবনে ঝগড়া আসে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, রাগ আর ঝগড়া এটা আমাদেরকে পাপ স্বভাবের দিকে নিয়ে যায়, পাপ কাজের দিকে নিয়ে যায়। আমি একটা ছোট্ট ধরনের একটি গল্প বলি, যেই গল্প দ্বারা আপনার বুঝতে সুবিধা হবে যে রাগ আমাদের জীবনে কিভাবে ক্ষতি নিয়ে আসে। একটা সাপ একটা ঘরের মধ্যে থেকে, অন্ধকারের মধ্যে দিয়ে সে যাচ্ছিল। এখন একটা তরোয়াল সেই জায়গায় পড়েছিল, একটা ছুরি পড়েছিল। এখন সাপ যেতে যেতে সেই তরোয়ালের সাথে তার একটু গায়ে স্পর্শ হয়। এবার তরোয়াল সেটা হলো ধারালো জিনিস, এবার যখন তার শরীরের মধ্যে স্পর্শ হয় তখন তার শরীরে কিছু জায়গাটা কেটে যায়। আর কেটে যাওয়ার ফলে সেই সাপটা রেগে গিয়ে সেই তরোয়ালটাকে আরও ছোবল মারতে থাকে। যখন সে ছোবল মারে, দেখলো তার মুখের মধ্যে আরও ক্ষতি হয়, কেন সেই তরোয়ালের ধার অংশটা তার মুখে লাগে, এবং মুখে লাগার পরে তার সেই মুখের জায়গাটা অনেকটা কেটে যায়। সেই সাপ বুঝতে পারছে না যে কার সাথে তার শরীরে স্পর্শ হয়েছে, সে বুঝতে পারছে না, কিন্তু সে রাগের মেজাজে সে কিন্তু তাকে আঘাত করেই যাচ্ছে। সে
তারপরে দেখলো যে তাতে তার আরও ক্ষতি হচ্ছে, তখন সে কী করলো, সেই তরোয়ালটাকে অন্ধকারের মধ্যে সে আরও জড়িয়ে ধরে আরও পেঁচিয়ে ধরতে চাইলো। যখন সে জড়িয়ে ধরতে চাইলো তখন তার শরীরের মধ্যে সেই তরোয়ালের ধারালো জায়গাটা থেকে তার অংশগুলো কেটেছে, সেই সাপের অংশটা কেটে গেল, তার শরীরের তার শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। সেই খণ্ড বিখণ্ড হওয়ার কারণে সেই সাপটা মারা গেল। অতএব সেই সাপটাকে দেখে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি যে যখন আপনি রাগ করেন, যখন আপনি রাগ করে আপনি ঝগড়াঝাটি করেন, ঝগড়া করার ফলে কিন্তু আপনার কিন্তু কোনো লাভ হয় না, আপনার কিন্তু উল্টে ক্ষতি হয়। রাগের বশে আপনি যা কিছু করেন সেই কাজগুলো কিন্তু আপনার জীবনে ক্ষতি নিয়ে আসে, ধ্বংস নিয়ে আসে। আপনার কিন্তু ভালো কিছুই হয় না রাগের দ্বারায়। সেই সাপটা যখন সে রাগের দ্বারায় যখন সে বারবার সে ওই জিনিসটা অন্ধকারে দেখতে পাচ্ছিল, কিন্তু সে আঘাত করে যাচ্ছিল, আঘাত করার কারণে সেই তরোয়াল, সেই ছুরিটা তার জীবনে কিন্তু ক্ষতি নিয়ে আসছিল। সে যত আঘাত করছে তার শরীরে একটা করে ক্ষতি হচ্ছে, কেটে যাচ্ছে, তার শরীরটা খণ্ড বিখণ্ড হচ্ছে। কিন্তু যখন সে লাস্ট পর্যন্ত রাগকে না সামলাতে পেরে সে আরও তরোয়ালটাকে জড়িয়ে ধরতে গেল, আরও যখন পেঁচিয়ে ধরতে গেল, তখন সে পুরোপুরিভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেল, পুরো সে খণ্ড বিখণ্ড হয়ে গেল। তাতে আমরা কি বুঝতে পারলাম, যে মানুষ যখন রাগে পড়ে যখন সে তার পরিবারের সঙ্গে যখন ঝগড়া করে, কিংবা কোনো তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রিয়জন, আপন যার সাথেই ঝগড়া করো না কেন, রাগ একটা মানুষের জীবনে কোনো কিছু ভালো নিয়ে আসে না। রাগ সর্বদাই মানুষের জীবনকে ধ্বংস নিয়ে আসে, মানুষের জীবনের শেষ নিয়ে আসে। তাই রাগের বশে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু পরে যখন আপনি সেটাকে ভাববেন, যে আপনি দেখবেন যে সমস্ত ক্ষতিটা কিন্তু আপনারই হয়েছে। রাগেতে সম্পর্ক নষ্ট হয়, রাগেতে জীবন নষ্ট হয়, রাগেতে আপনার ভালোবাসা নষ্ট হয়ে যায়, রাগেতে আপনার জীবন শেষ হয়ে যায়। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমরা রক্ত মাংসের জীবন, আমরা রাগ না চাইলেও তবুও হয়ে যায়। কিন্তু তবুও বাইবেল এ বিষয়ে আমাদেরকে আরেকটা পথ বলছে, আমরা দেখব সেটা কি বলছে। যদি আমরা ইফিসীয় তার 4 অধ্যায় 26 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য কী বলছে আমরা আরেকটি বার দেখে নেব। বাইবেলের বিষয়টা এটা বলছে, ইফিসীয় তার 4 অধ্যায় 26 পদে লেখা আছে, যদি রাগ করো তবে সেই রাগের দরুন পাপ করো না। সূর্য ডুবার আগেই তোমাদের রাগ ছেড়ে দাও, আর শয়তানকে কোনো সুযোগ দিও না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, রাগ সর্বদাই দেখবে শয়তান ব্যবহার করতে চায়। একজন খ্রিস্ট বিশ্বাসী যখন সে রাগ করে, দেখবে শয়তান সেই রাগটাকে ব্যবহার করতে চায়। তাই তো বাইবেল বলছে যে যখন তোমরা রাগ করো, সেই রাগ করার জন্য আপনারা কোনো পাপ করবেন না। আর সূর্য ডুববার আগে সেই রাগটাকে বলছে কি, সেই রাগটাকে ছেড়ে দাও, সেই রাগটাকে তোমার জীবন থেকে দূর করে দাও, দিয়ে যেখানে রাগ হয়েছে সেখানটা মিল করে নাও, আবার প্রেমের বন্ধনে আবার বেঁধে নাও, যাতে রাগের দ্বারা যেন শয়তান কোনো কাজ না করতে পারে। আর শয়তান যখন এই রাগের দরুন কাজ করবে, তাহলে কিন্তু আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে। তাই শয়তানকে কোনো সুযোগ দেবেন না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, টোটালি আপনি রাগ করবেন না। যদিও বা আপনার রাগ হয়, সূর্য ডুবার আগে আপনার রাগটাকে আপনি ছেড়ে দেবেন, আপনার শরীর থেকে ঝেড়ে ফেলে দেবেন। আপনি সেই যার সাথে রাগ হয়েছে তার সাথে আবার মিশে ভালোবাসায় প্রেমের বন্ধনে আবার বেঁধে নেবেন, যাতে আপনার এই রাগ যাতে আপনাকে ক্ষতির দিকে, ধ্বংসের দিকে না নিয়ে যায়। তাই রাগকে দূর করুন, প্রেমের ও ভালোবাসার বাঁধনে নিজেকে বেঁধে ফেলুন। হালেলুইয়া! ঈশ্বর হলো প্রেমের ঈশ্বর, ভালোবাসা ঈশ্বর। ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরাও একে অপরকে ভালোবাসি, একে অপরকে প্রেম করি। তাই রাগ আপনার জীবন থেকে দূর করুন, এবং যদিও বা রাগ করেন, সূর্য ডুবার আগে আপনার রাগটাকে আপনার জীবন থেকে দূর করে দেবেন, যাতে কোনো শয়তান কোনো সুযোগ না নিতে পারে। হালেলুইয়া! ঈশ্বরের নাম ধন্য হোক। ঈশ্বর আপনাকে এই বাক্য দ্বারা প্রচুর আশীর্বাদ করুক। জয় যিশু।